নিরাপত্তা কর্মী যারা রয়েছে সেনাবাহিনী সহ আনসার তারা টিকিট চেক করছিল। হঠাৎ করে সবাই একটা দৌড় দিল। আমি ভাবলাম যে কি এমন একটা আতঙ্ক, মনে হলো কি বোম ফুটলো কিনা। এখনো তো আমার হার্ট শেক করছে। মানে আমি তো উপরে ছিলাম, আমি জীবনে এমন শব্দ বা এমন ঝাঁকুনি আমি লাইফে পাইনি। মাঠে হুট করে সবাই ছোটাছুটি শুরু করলো। অনেকের মাথায় তখন ক্যাচ করেনি কি হচ্ছিল। গ্যালারিতে যারা ছিলেন তারা আল্লাহু আকবার স্লোগান দিচ্ছিলেন অনেকেই। 10-12 সেকেন্ডের ব্যাপার, পুরো বাংলাদেশ কেঁপে উঠলো মিরপুরও। ক্রিকেটার যারা ছিলেন তারা মাঠের মাঝখানে অনেকে বসে পড়েছেন, ড্রেসিং রুমে যারা ছিলেন তারা বেরিয়ে এসেছেন। দর্শকদের মধ্যে ছোটাছুটি লক্ষ্য করা গেছে। কেউ কেউ স্থির ছিলেন, আতঙ্কে ছিলেন। প্রেস বক্সে যারা ছিলেন তারা বলেছেন প্রেস বক্স একরকম কাঁপছিল এবং এমন ভূমিকম্প তারা কখনো দেখেননি। আমি ঠিক এই জায়গাটা দাঁড়িয়েছিলাম এবং আমার পাশে যে বিল্ডিংগুলো আছে সেখান থেকে আমরা চিৎকার শুনতে পারছিলাম এবং সেটা শুনেই মূলত আমরা প্রথমে বুঝতে পারি। এবং হুট করে 8-10 সেকেন্ডের মধ্যে দৌড়াদৌড়ি, স্লোগান সব কিছুতেই আসলে মনে হচ্ছিল কিছু একটা হয়ে যাচ্ছে। আসলেই তেমন একটা ঘটনা ঘটেছে এবং আমার জীবন দশা তো বটে। আমার মনে হয় যারা এটা অনুভব করেছেন, সেটা ঢাকায় হোক ঢাকার বাইরে হোক, কেউই আসলে এমন ভূমিকম্প আগে কখনো অনুভব করেননি বলেই আমার বিশ্বাস। খুবই টাফ ছিল, আমি সেটাই তো অবাক হয়েছি। আমরা উপরে ছিলাম, বিল্ডিংয়ের শব্দ হচ্ছে, ঝাঁকুনি হচ্ছে, বুঝতে পারছি। মাঠে থাকলে সেটা তো কম টের পাওয়া যায়, মানে টের পাওয়ার কথা, আর অতটা ভয়ঙ্কর ফিলিংটা আসে না। তারপরেও তারা ভয় পেয়েছে, তারা দাঁড়িয়ে গেছে। আমি দেখলাম আয়ারল্যান্ডের প্লেয়াররা দাঁড়িয়ে আছে, একপাশে বাংলাদেশের প্লেয়াররা দাঁড়িয়ে আছে, মাঝখানে যারা খেলছে তারা দাঁড়িয়ে আছে, এবং সমর্থকরাও গ্যালারিতে মানে একটা উৎকণ্ঠার মধ্যে আছে। এটা এক কথাই মানে ভয়ানক ছিল, ভয়ঙ্কর দৃশ্য ছিল। এবং খেলা যে বন্ধ ছিল তাদের আমরা বুঝতে পারি যে কতটা ভয়ঙ্কর ছিল। সবাই টেন্স ছিল। এক কিছুক্ষণ পরে খেলা শুরু হয়েছে, তবে আমি কখনোই এমন সিনারিও দেখিনি। সবাই ছুটোছুটি করছিল। আমাদের যে প্রেস বক্সটা ছিল, চারতলার প্রেস বক্স, সেখান থেকে আসলে আরও বেশি শব্দও হচ্ছিল। সবাই আসলে অনেক বেশি আতঙ্কিত ছিলেন এবং দেখতে পেয়েছিলেন যে, আপনি নিজেও দেখেছেন যে আসলে সব গণমাধ্যম কর্মীরা নিচে ছুটে এসেছেন এবং আশেপাশের যে বিল্ডিংগুলো ছিল সেখানেও আসলে চিৎকার চেঁচামেচি হচ্ছিল। সবাই আতঙ্কিত ছিল, ফোনে কল আসছিল যে আমরা ঠিক আছি কিনা। এ ধরনের ভূমিকম্প হয়তো বা মাত্রাটা কম হতে পারে, তবু আসলে 5.5 মাত্রা আসলে কম না। পরে আমি জাস্ট ঘুরে দেখি যে গেট এরকম কাঁপতেছে আর একটা মানে ঝুম করে আওয়াজ হয়েছে। মানে তখন জাস্ট দাঁড়ায় থ হয়ে গেছে আর কি। এমন এমন একটা সিচুয়েশন কখনো ফেস করি না আসলে। এরকম পরিস্থিতিতে পড়িনি কখনো। ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল ঢাকার খুব কাছে। সচরাচর আমরা কি দেখি, পশ্চিমবঙ্গ বা কলকাতায় উৎপত্তি হয় বা একদম বাংলাদেশের শেষ মাথায় বা বর্ডার লাইনে উৎপত্তি হয়। আমরা তো ঢাকা থেকে খুব কম অনুভব করি, কিন্তু এটা ছিল একদম বিপরীত। যারা কর্মস্থলে ছিলেন আমি নিশ্চিত করি আপনার বাসা থেকে ফোন এসেছে এবং আপনি আপনার বাসায় ফোন দিয়েছে, যখন ফোনটা ধরেনি বা ধরতে পারেনি তখন একটা টেনশন মনের মধ্যে কাজ করেছে। এমন ভূমিকম্প আর না হোক, আমাদের পেছনে যে একাডেমি মাঠটা আছে সেখানে ক্রিকেটার অনুশীলন করছিলেন টি-20 দলের এবং মূল মাঠে ম্যাচ চলছিল। সব কিছু থেমে গিয়েছিল। সৃষ্টিকর্তা আসলে সব কিছুই পারেন, সব কিছুই তার অনুকূলে। সৃষ্টিকর্তার কাছে একটাই প্রার্থনা, মহান আল্লাহ তাআলার কাছে একটাই প্রার্থনা, এমন আর না হোক, এমন আর না ঘটুক আমাদের ঢাকার সাথে। আমরা যেভাবেই বসবাস করছি সেভাবেই করি। মহান সৃষ্টিকর্তা আমাদের ক্ষমা করুক। এই তো মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।